দেশি জাতের হাঁস মুরগি লালন পালন করা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। গ্রাম বাংলার বেশিরভাগ ঘরেই অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক পারিবারিক অনুষ্ঠানে গৃহপালিত প্রিয় পোষা হাঁস মুরগি উপহার দেওয়ার রেওয়াজ আমাদের সুপ্রাচীন সংস্কৃতি। দরিদ্র পরিবারের নিজস্ব সম্পদ বলতে শুধু হাঁস মুরগিই বোঝাতো। খেটে খাওয়া পরিবারের মহিলাদের দুঃসময়ের সহায় ছিল এসব হাঁস মুরগি, যেগুলো সাধারণত কোনোরূপ পরিচর্যা ছাড়াই ও গৃহস্থালির ফেলে দেয়া খাবার দিয়েই লালন পালন করা হতো। সময় পরিবর্তনের সাথে সাথে দেশের ঐতিহ্যবাহী এ শিল্পেও এসেছে নানা পরিবর্তন। বাণিজ্যিক পোলট্রি শিল্পের বিকাশ ঘটলেও আমাদের দেশীয় জাতের হাঁস মুরগির উন্নয়ন হয়নি, বরং বিদেশি জাতগুলোর সাথে অনিয়ন্ত্রিত ক্রসিংয়ের কারণে অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী আমাদের দেশীয় জাতের হাঁস মুরগিগুলোর অস্তিত্ব আজ চরম সংকটাপূর্ণ। দেশে বর্তমানে ৩ ধরনের, যেমন কমন দেশি, হিলি ও গলাছিলা দেশীয় জাতের মোরগ মুরগি পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্রই এদের পাওয়া গেলেও অঞ্চলভেদে সংখ্যার বৈচিত্র্য রয়েছে। যেমন কমন দেশি সারা দেশেই পাওয়া যায়, হিলি চট্টগ্রাম ও বান্দরবনে, গলাছিলা মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও বরগুনাতে বেশি পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন যে দেশি মুরগির প্রতি আমার একটা আলাদা টান আছে। হ্যাঁ, মানে দেশি বলতেই আমার আলাদা টান থাকে। সব কিছু, দেশি মুরগি হোক, দেশি গরু হোক, দেশি হাঁস হোক, হ্যাঁ, দেশি মুরগি দেখলেই সেখানে আমি ওই মুরগিটার উপরে ঝাঁপিয়ে পড়ি। যেমনটা ঝাঁপিয়ে পড়েছিলাম কোরবানি ঈদের আগে প্রয়াসে এসে, চেয়েছিলাম এখান থেকে যদি একটা দেশি মুরগি নিয়ে যাওয়া যায়, বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া যায়। কিন্তু এখানকার খামারি যারা আছেন, রিফাত ভাই, শাওন ভাই, তারা কিছুতেই এই মুরগি বিক্রি করবে না, কারণ প্রোডাকশনে আছে এবং তারা দেখতে চাইছে আসলে দেশি মুরগিটা নিয়ে তাদের হয়তো পরিকল্পনার সামনে আরও অনেক বড় আছে। এই মুরগিগুলো তারা খান না। হ্যাঁ, একটু একটু খেয়াল করবেন, সবগুলোর কিন্তু গলা কাটা। আমরা গ্রামে গেলে না এটা বলি না, গলা কাটা মুরগি, গলা কাটা মুরগি। আচ্ছা, দেখে খুব হৃষ্টপুষ্ট মনে হচ্ছে যে মোরগগুলো সুস্থ সবল মনে হচ্ছে। এরা সব সময় এখানে বিচরণ করতে থাকে, ছাড়াই থাকে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে গরুর ঘর আছে, হ্যাঁ, শেড আছে এখানে 3টা। ওখানে পাখি রাখার, ওই যে দেখেন পাখি রাখার জন্য দোতলা সিস্টেম করে শেড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু মুরগির জন্য কোনো ঘর নাই। মানে এটা কিন্তু খামারি ভাই ইচ্ছে করে করেনি। হ্যাঁ, রিফাত ভাই ইচ্ছে করে ঘর দেয়নি, এরকম না। ওরা ঘরেই থাকবে না। ওরা কোথায় থাকবে জানেন? ওরা থাকবে, আসেন দেখাচ্ছি, ওরা থাকবে এই গাছটাতে। এই মরা গাছটা হচ্ছে ওদের বাসা। হ্যাঁ, এখানেই থাকবে। আরও একটু বেলা বাড়লেই সবগুলো মুরগি এসে, মোরগ এসে এখানে বসে থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, ঝড় ঝাপটা যতই আসুক না কেন এই গাছ থেকে নামবে না। এটাই তাদের ঘর। আর এই ঘরেই ডালে 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 এরা বসে থাকবে, কিছুতেই নামবে না, ঝড় আসুক যাই আসুক না কেন। এই গাছটা না ভাঙা পর্যন্ত এটাই হচ্ছে এইখানকার মুরগি মোরগের ঘর। দারুণ না ব্যাপারটা? ইন্টারেস্টিং কিন্তু। এই মোরগগুলোর ওজন হবে প্রায় 2 কেজির মতো। মুরগির ওজন 1 কেজির উপরে। ভবিষ্যতে প্রয়াস এগ্রো দেশি মুরগির ফার্ম করবে এমন পরিকল্পনা তাদের। তবে বাণিজ্যিক ফার্ম হলেও দেশি মুরগি ছেড়ে পালন করবেন এমনটাই ইচ্ছে। গলাছিলা 1 দিন বয়সের বাচ্চার ওজন 27 থেকে 34 গ্রাম হয়। 8 সপ্তাহ বয়স পর্যন্ত দৈহিক ওজন একটি মুরগির ক্ষেত্রে হতে পারে 540 থেকে 578 গ্রাম। গলাছিলা মোরগের 8 সপ্তাহ বয়স পর্যন্ত দৈহিক ওজন হতে পারে 661 থেকে 692 গ্রাম। ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে। গলাছিলা পূর্ণবয়স্ক মুরগির ওজন হতে পারে 1300 থেকে 1500 গ্রাম। পূর্ণবয়স্ক মোরগের ওজন 1500 থেকে 2000 গ্রাম। ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে। গলাছিলা মুরগির বার্ষিক ডিম উৎপাদন সংখ্যা 170 থেকে 180টি। প্রথম ডিম পাড়া সময়কালীন ডিমের ওজন 27 থেকে 30 গ্রাম। একটি গলাছিলা মুরগির 40 সপ্তাহ বয়সে ডিমের ওজন 42 থেকে 44 গ্রাম। গলাছিলা মুরগি 0 থেকে 8 সপ্তাহ পর্যন্ত দৈনিক খাদ্য গ্রহণ করে 20 থেকে 22 গ্রাম। 40 সপ্তাহ পর্যন্ত দৈনিক খাদ্য গ্রহণ 80 থেকে 85 গ্রাম। খাদ্য রূপান্তর দক্ষতা 0 থেকে 8 সপ্তাহ 3.34।
গলাছিলা মুরগির মৃত্যু হার 0 থেকে 4 সপ্তাহ বয়স পর্যন্ত 1.41%, 5 থেকে 16 সপ্তাহ বয়স পর্যন্ত 0.91%, 17 থেকে 24 সপ্তাহ বয়স পর্যন্ত 0.58%, 25 থেকে 36 সপ্তাহ বয়স পর্যন্ত 4.02%, 40 সপ্তাহ বয়স পর্যন্ত 4.00%। মুরগির মাংস ও ডিম থেকে যে প্রাণীজ আমিষ পাওয়া যায় তা মোট প্রাণীজ আমিষ গ্রহণের প্রায় অর্ধেক। এছাড়াও মুরগির মাংসে চর্বির পরিমাণ কম ও প্রোটিন বেশি থাকে। দেশীয় জাতের মোরগ মুরগিগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে সব ঋতুতেই মানানসই। এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কাজেই মৃত্যুর হার অনেক কম। ওষুধপত্র বাবদ খরচও অনেক কম হয়। শুধুমাত্র নিয়মিত টিকা প্রদান করলেই চলে। চড়ে খাওয়া এবং আবদ্ধ অবস্থায় বা খাঁচায় উভয় পদ্ধতিতেই লালন পালন করা যায়। চড়ে খাওয়া পদ্ধতিতে লালন পালন করলে উৎপাদন খরচ অনেক কম হয়। দেশীয় জাতের মোরগ মুরগি পালন গ্রামীণ মানুষের একটি বিশেষ আয়ের উৎস, পাশাপাশি পারিবারিক পুষ্টির গুরুত্বপূর্ণ ও সহজলভ্য উৎস, যা দেশের কৃষি খাতে বিশেষ অবদান রাখছে।